একটা বাঁধ ভেঙে গেলেই পুরো একটা দেশ পানির নিচে চলে যেতে পারে। হ্যাঁ, শুনতে সিনেমার গল্পের মতো লাগছে, কিন্তু পৃথিবীতে এমন একটা দেশও আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যদি এই বিশাল জলরক্ষা ব্যবস্থা একদিন ব্যর্থ হয়, তাহলে কি ঘটতে পারে? আজকে আমরা ঢুকে যাব নেদারল্যান্ডের সেই দুনিয়াতে, যেখানে মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো সেনাবাহিনী নয়, বরংস সমুদ্রের পানি। নেদারল্যান্ডের নাম শুনলেই আপনার চোখের সামনে কি ভেসে ওঠে? সুন্দর শহর, সাইকেল, টিউলিপ ফুল আর অসাধারণ সব খাল। কিন্তু এই সুন্দর দৃশ্যের পেছনেই লুকিয়ে আছে বিশাল বড় এক যুদ্ধ, সমুদ্রের সঙ্গে যুদ্ধ। কারণ নেদারল্যান্ডের একটি বড় অংশ খুব নিচু ভূমি। দেশের প্রায় 1/4 সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত। অর্থাৎ আপনি যদি সেখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার চারপাশে সমুদ্রের পানির স্তর আপনার অবস্থানের চেয়ে অনেক ওপরে হতে পারে। প্রশ্ন হচ্ছে, তাহলে সেই পানি দেশটিকে ডুবিয়ে দিচ্ছে না কেন? কারণ নেদারল্যান্ড শুধু পানির সঙ্গেই লড়াই করেনি, তারা পানিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নেদারল্যান্ডকে রক্ষা করার জন্য রয়েছে বিশাল এক জল ব্যবস্থা। এর মধ্যে আছে ডাইক, বাঁধ, বালিয়াড়ি, খাল, পাম্পিং স্টেশন এবং বিশাল জল নিয়ন্ত্রণ অবকাঠামো। সহজ ভাষায় বললে, সমুদ্রের পানি যেন সেখানে ঢুকতে না পারে, তার জন্য দেশ জুড়ে তৈরি করা হয়েছে বিশাল এক প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এখানেই গল্প আরও অবাক করার মতো, কারণ মানুষ শুধু সমুদ্রের পানিই আটকায়নি, তারা অনেক জায়গায় পানি সরিয়ে নতুন জমি তৈরি করেছে। আর এখানেই আসে একটি শব্দ, পোন্ডার। পোন্ডার কি? ধরুন, একটা এলাকা পানিতে ভরা, মানুষ সেই এলাকার চারিদিকে বাঁধ দিয়ে ঘিরে ফেলল, তারপর ধীরে ধীরে পানি পাম্পের সাহায্যে সরিয়ে দিল, পানি চলে গেল, আর বেরিয়ে এলো এক শুকনো জমি। এই ধরনের কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত নিচু জমিকে বলা হয় পোন্ডার। অর্থাৎ নেদারল্যান্ডের কিছু জমি প্রকৃতির কাছ থেকে শুধু পাওয়াই নয়, মানুষের কৌশল দিয়ে তৈরি এবং রক্ষা করা হয়েছে। কিন্তু এখানেই একটি বিপদ আছে, পানি একবার সরিয়ে দিলেই কি কাজ শেষ? সেই জমিকে সারাক্ষণ নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ পানি কখনো হাল ছাড়ে না। বৃষ্টি হবে, নদীর পানি বাড়বে, সমুদ্রের ঢেউ উঠবে, ঝড় আসবে, প্রতিবারই এদেশের মানুষকে চিন্তা করতে হয় পানি যেন আবার ফিরে না আসে। এখন একটা বিষয় কল্পনা করুন, আপনি এমন একটি গ্রামে বসবাস করছেন যেখানে পানি স্বাভাবিকভাবেই নিচের দিকে চলে যেতে চায় না, অথবা যেখানকার জমি সমুদ্রপৃষ্ঠের নিচে। তখন পানি সরাবেন কিভাবে? এখানেই আসে পাম্পিং স্টেশন। বিশাল শক্তিশালী পাম্প পানি তুলে খাল, নদী বা অন্যান্য জলপথে পাঠায়। এক সময় এই কাজ করার জন্য নেদারল্যান্ডের বিখ্যাত উইন্ডো মিল ব্যবহার করা হতো। আজ সেই জায়গায় এসেছে আধুনিক পাম্প ও অত্যাধুনিক জল ব্যবস্থা। অর্থাৎ একদিকে বাঁধ পানি আটকাচ্ছে, অন্যদিকে পাম্প পানি সরিয়ে দিচ্ছে, আর মাঝখানের মানুষ প্রতিটি স্তরই নিয়ন্ত্রণ করছে। এখন আসুন সেই প্রশ্নেই ফিরে যাই, যদি বাঁধ ভেঙে যায়, তখন পরিস্থিতি নির্ভর করবে কোথায়? কিন্তু বড় ধরনের বন্যা হলে নিচু এলাকাগুলোতে পানি দ্রুত ঢুকে পড়বে, রাস্তা, বাড়ি, কৃষিজমি, অবকাঠামো সব কিছুই ঝুঁকির মধ্যে পড়বে। আর এ কারণেই নেদারল্যান্ডের জল ব্যবস্থা শুধু ইঞ্জিনিয়ারিংই নয়, এটা তাদের জীবন ব্যবস্থার অংশ। আর যখন নেদারল্যান্ডের পানির সঙ্গে যুদ্ধ করার কথা বলা হয়, তখনই একটা নাম অবশ্যই সামনে আসে, ডেল্টা ওয়ার্ক। এটি কোনো বাঁধ নয়, বরংস বাঁধ, ব্যারিয়ার, ডাউক এবং বিভিন্ন জল নিয়ন্ত্রণ কাঠামোর বিশাল এক ব্যবস্থা। এর পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর ইতিহাস। 1953 সালের ভয়ানক বন্যা। সেই বন্যায় নেদারল্যান্ডের ব্যাপক প্রাণহানি এবং ধ্বংস হয়। এরপরই দেশটির মানুষ বুঝতে পারে সমুদ্রকে অবহেলা করা চলবে না। তারপরে শুরু হয় আরও বড় পরিসরে উপকূলীয় রক্ষার কাজ। আর সেই দীর্ঘ প্রকৌশল প্রচেষ্টারই অন্যতম ফল ডেল্টা ওয়ার্কস। এবার কল্পনা করুন, সামনে বিশাল সমুদ্র, ঝড় আসছে, পানির উচ্চতা বাড়ছে, আর তখনই মানুষের তৈরি বিশাল একটি কাঠামো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যেন সমুদ্রের সামনে বিশাল একটি দরজা। স্বাভাবিক সময়ে পানি চলাচল হতে পারে, কিন্তু প্রচণ্ড ঝড় বা জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যারিয়ার বন্ধ করা যায়। অর্থাৎ মানুষ সমুদ্রকে থামিয়ে দেয়নি, বরংস কখন তাকে ঢুকতে দেওয়া হবে আর কখন তাকে আটকে রাখা হবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু আসল রহস্যময় প্রযুক্তি এটা নয়,
এখন পর্যন্ত শুনে মনে হতে পারে নেদারল্যান্ডকে বাঁচিয়ে রেখেছে বিশাল সব মেশিন। আসল রহস্য শুধু মেশিনেই নয়, আসল রহস্য হলো তারা পানির নিচে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রেখেছে। তাদের রয়েছে বিশাল জল ব্যবস্থা প্রতিষ্ঠান যারা পানি নিয়ন্ত্রণ করে, বাঁধ নিয়ন্ত্রণ করে, পানির স্তরের নিরাপত্তার মতো বিষয় নিয়ে কাজ করে। কারণ এখানে একটি ভুলের মূল্যই পুরো একটা দেশকে ডুবিয়ে দিতে পারে। তাই প্রশ্নটা শুধু এটা নয় যে আজ পানি কোথায়, প্রশ্নটা হলো ২০ বছর পর পানি কোথায় থাকবে। আর এখানেই নেদারল্যান্ডের গল্প পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নেদারল্যান্ডের জন্য ভবিষ্যতে রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ পৃথিবীর জলবায়ু বদলাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ঝুঁকি রয়েছে, চরম আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের ঘটনা অনেক অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর ফলে নেদারল্যান্ডের জন্য প্রশ্নটা এখন আর শুধু আমরা কিভাবে পানি আটকাবো এটা নয়, বরংস ভবিষ্যতে যখন পানি আরও বাড়বে তখন আমরা কিভাবে টিকে থাকব। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই দেশটি প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন পরিকল্পনা এবং নতুন নতুন অবকাঠামো নিয়ে কাজ করছে। তাহলে শুরুতে করা প্রশ্নের উত্তর কি? একটা বাদ কি নেদারল্যান্ডকে বাঁচিয়ে রেখেছে? আসল কথায় না, সত্যটা আরও অবিশ্বাস্য। একটি বাঁধ নয়, পুরো একটি জলরক্ষা ব্যবস্থা দেশটিকে রক্ষা করছে। সমুদ্রের পাশে ডাইক, ভেতরে খাল, পানি সরানোর জন্য পাম্প, ঝড়ের সময় ব্যারিয়ার, আর সব কিছুর পেছনে রয়েছে মানুষের পরিকল্পনা। অর্থাৎ নেদারল্যান্ডের গল্প আসলেই মানুষ বানাম পানির নয়, এটা হলো মানুষ কিভাবে প্রকৃতির শক্তি বুঝে তার সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে শিখেছে। এইটা তারই গল্প। আমরা সাধারণত ভাবি দেশ তৈরি হয় মাটি দিয়ে, কিন্তু নেদারল্যান্ড আমাদের অন্য একটি গল্প বলে। কখনো কখনো একটি দেশকে টিকিয়ে রাখতে শুধু মাটিই যথেষ্ট নয়, দরকার জ্ঞানের, দরকার পরিকল্পনার, দরকার প্রযুক্তি, আর দরকার প্রকৃতির শক্তিকে সম্মান করার মানসিকতা। কারণ সমুদ্রকে জয় করা যায় না, কিন্তু তাকে বুঝে তার সঙ্গে বাঁচা যায়। আর নেদারল্যান্ড সেই কাজটাই কয়েক শতাব্দী ধরে করে আসছে। আপনি যদি এমন একটা দেশে থাকতেন যেখানে আপনার পায়ের তলের মাটি সমুদ্রপৃষ্ঠের অনেকটাই নিচে, তাহলে কি আপনি সেখানে বসবাস করতেন? যদি বসবাস করেন তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ, আর যদি বসবাস না করেন তাহলে কমেন্টে লিখুন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।